হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটেও ভালো নাই আর সুস্থও নেই, কারণ শরীরটা ভীষণ খারাপ। কাল রাত থেকে পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে, পেটে বুকে গলা থেকে পেট বুক সমস্তটা যন্ত্রণা করছে, প্রচণ্ড শরীর খারাপ। তার নিয়েও আজকে সারাদিন কাজ করছি, ঘরের কাজ বা বাইরে যেই কাজে আসে সেই কাজ, রান্না বান্না সবটাই করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একাকার ঘর হলে এটাকে করতেই হবে। তো যাই হোক, এত কষ্ট নিয়েও একটা ভিডিও তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করলাম। শরীর বলছে না, খুবই কষ্ট হচ্ছে, তারপরেও ভাবলাম তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করা দরকার আছে, সেই জন্য আমি একটু ভিডিও শেয়ার করলাম। সারাদিনে দেখো ভিডিও আগে যেরকম শর্টগুলো দিতাম, এখন আর দিতেও পারছি না। কয়েকদিন ধরে শরীরটা আস্তে আস্তে বুঝতে পারছি যে কিছু হচ্ছে, তো কয়েকদিন ধরে এরকম হচ্ছিল। তা কাল রাত থেকে ভীষণ পরিমাণে পেটে যন্ত্রণা, কমছে না, প্রচণ্ড খারাপ। তো চলো টুকটুক করে যেটুকু পারি সেটুকু শেয়ার করেছি। তো আস্তে আস্তে করে দেখো তেল নিচ্ছিল বরমশাই, তো তেলটা এখন ঢেলে নিচ্ছি। কড়াই বসেছি, ওদিকে ভাতও বসেছি, এদিকে মাছ ভাজবো বলে কড়াই বসেছি। আর হচ্ছে গিয়ে আমি বাড়িতে তো শুয়েই ছিলাম, ভয়েস দিতে, কোনো কিছু ভিডিও এডিট করার ইচ্ছাই আমার ছিল না, কোনো কিছুই পারিনি। দোকানে দেখছি বসে আছি, তো বসে বসে টাইমটা করবো, কষ্ট তো হচ্ছে। তার মধ্যেও আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণ কষ্ট হচ্ছে। অনেক কষ্ট বুকের মধ্যে চেপে রেখে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করি। আসলে তোমরা যদি একটু সাপোর্ট করো, এমনিতে কন্টিনিউ ভিডিও দিতে থাকলে একটা আলাদা থাকে, টান থাকে, তাই না? যে কোনো মানুষ ছেড়ে গেলে তার প্রতি আর মায়া থাকে না, আস্তে আস্তে মায়াটা কেটে যায়। আর আমি তোমাদের মায়ায় জড়াতে চাই আস্তে আস্তে, ঠিক আছে? সেই জন্য প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। একদিন না একদিন আশা রাখি আমার ভিডিও সবাই দেখবে, সেই জন্যই অনেক আশা নিয়ে ভিডিওটা দিই। আর চলো, এদিকে আমার কথাগুলো শুনে তোমাদের হয়তো ভালো লাগবে না ভিডিওটা দেখতে, কারণ কথার আওয়াজ সেরকমভাবে বেরোচ্ছে না। আসলে খুবই কষ্ট হচ্ছে, তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, বুঝেছো? তো সেই জন্য কী আর করবো, একটু কষ্ট করে কথাগুলো শুনো, ভিডিওটা দেখো। বেশি তো বড় ভিডিও দিইনি, আর দোকানের এখানে আছি তো রাস্তার ধারে, একটু আওয়াজটা একটু মেনটেন করে নিও। তো চলো, এই যে বর মাছ নিয়েছিল, মাছের ঝাল করার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে দেখে গিয়ে কিছু নেই রান্না করার মতো, শুধু মাছটা আছে। তেল দিয়ে তো আর মাছ ভাজাই হবে, রান্না তো কিছু হবে না। পেঁয়াজ নেই, আদা রসুন নেই, এই সমস্ত কোনো কিছু জিনিসই নেই, ঠিক আছে? তো সেই জন্য আমি মাছটা ভেজে রেখে দোকান চলে এসেছিলাম। পরে ভেবেছিলাম বর যদি নিয়ে আসে তো তাহলে আমি বাড়ি গিয়ে কাজ থেকে তাহলে বানাবো, কিন্তু তাতেও দেখি বর নিয়ে আসেনি, আর বানানোও হয়নি, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো মাছ ভাজা দিয়ে শুধু ভাত খেয়েছিলাম, আলুও ছিল না ঘরে। তো দুটো মতো আলু ছিল, ওই দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম। তো তারপর দেখো এখানে মাছগুলো তো মাখিয়ে নিয়েছি, আর আমি ওই ঘরে গেলাম। আর আমার শাশুড়ি মায়েরও প্রচণ্ড শরীর খারাপ, তো উনি ওই ঘরে আছে, ওই ঘরে মানে বিছানায় পুরো পড়ে গেছে, একদম পায়খানা পেচ্ছাপ সবই, উঠতে পারছে না, পড়ছে। আর যখন হয়তো কোনো সময় আমরা সামনে পড়ে যাচ্ছি, তখন একটু তুলে বসিয়ে মানে করে করানো হচ্ছে। তো যাই হোক, বাড়িতে যখন অসুস্থ হয় না, সবাই অসুস্থ হয়, আবার যখন মোটামুটি ভালো থাকে দেখবে সবাই ভালোই থাকে। এখন আমাদের প্রচণ্ড পরিমাণে খারাপ সময় যাচ্ছে, আর কী বলবো তোমাদেরকে, কীভাবে যে দিন পার করছি সেটা শুধু একমাত্র আমরাই জানি। আর এখানে দেখো কড়াইয়ের তেল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, ধোঁয়া উড়ে যাচ্ছে। মাছগুলো দিয়ে দিই, আর ভাতটা আমার হয়ে এসেছে। আর আমরা ঠিক
ভালো লাগছে না, কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না, আর কোনো জিনিসই একদমই ভালো লাগছে না। আর জিভের মধ্যে আমারও জানি না কি হয়েছে, মনে হচ্ছে জিভের মধ্যে অনেক কিছু ঘামাচি ফোটার মতো লাগছে। জিভের মধ্যে ঘা হয়েছে কি না বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে জিভের মধ্যে ঘাই হয়েছে। কোনো ঝাল জিনিস বেশি খেতে পারছি না, আর কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে ভীষণ, কথা বলার ইচ্ছাটুকুও নেই। আর আর পেটে তো প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, তোমাদের পেটে বলছি। তো এইসব সমস্যাগুলো আমার মধ্যে এখন দেখা দিয়েছে। আর ওই পাশে শাশুড়িরও প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়েছে, বললাম বিছানা দিয়ে একদমই উঠতে পারছে না। এখন উপায় হচ্ছে কে কাকে দেখবে আমাদের।